একসময় নদীর ধারে একটা ছোট্ট গ্রাম ছিল। নাম তার চন্দ্রপুর। ভোরবেলা সূর্যের আলো যখন কুয়াশা ভেদ করে ধান খেতে পড়ে, তখন পুরো গ্রামটা যেন সোনার মতো ঝলমল করে উঠত। চন্দ্রপুরে সবাই একে অপরকে চিনত। কারো হাসি শুনলেই বোঝা যেত কে যাচ্ছে পথ দিয়ে। গরুর গাড়ির চাকা ঘুরত ধীরে ধীরে, আর পুকুরের ধারে শিশুরা কাঁকড়া ধরত খিলখিল হেসে। এই গ্রামের মাঝখানে থাকত এক বুড়ো মানুষ, নবীন কাকা। তার বয়স অনেক, কিন্তু চোখে এখনো শিশুর মতো কৌতূহল। প্রতিদিন বিকেলে যখন সূর্য পশ্চিমে ঢলে পড়ে, তিনি গ্রাম্য ছেলেমেয়েদের বসাতেন আম গাছের নিচে, আর শুরু হতো গল্পের আসর। তিনি বলতেন, শোনো, এই গ্রামের নিচেই আছে এক পুরনো পথ। বহু বছর আগে এক রাজা নাকি সেই পথে হেঁটে গিয়েছিল তার হারানো রাজকন্যাকে খুঁজতে। ছেলেমেয়েরা নিঃশব্দে শুনত, চোখ বড় বড় করে। বাতাসে পাতা নড়ার শব্দটা যেন গল্পের অংশ হয়ে যেত। রাত নামলে, যখন আকাশে তারা জ্বলে, নবীন কাকা তখনও বসে থাকতেন, তাকিয়ে থাকতেন ওপরে। হয়তো ভাবতেন গল্পগুলো কোথা থেকে আসে, আবার কোথায় হারিয়ে যায়। চন্দ্রপুরে আজও কেউ কেউ বলে, যদি গভীর রাতে আম গাছের নিচে কান পেতে শোনো, মনে হবে কেউ ধীরে ধীরে গল্প বলছে, নবীন কাকার কণ্ঠে।